নূরে নূর হয়ে যায়, নূরে নূর হয়ে যায়। দুধের সঙ্গে চিনি মিশলে যেমন মিক্সচার হয়ে যায়, আল্লাহর ওলিরা বলতেছেন যে দেখো, যদি মান্দা যদি আল্লাহর সাথে মিলন করে, আল্লাহর সাথে বসে, তো আল্লাহ তাকে কি করে, তার দিলটা নূরে নূর করে দিয়ে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি না, দুধের সাথে চিনি মিশলে, আল্লাহর সাথে মিশলে মানুষ নূরে নূর হয়ে যাচ্ছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চায় তাকে গোমরাহ করে, আর যাকে ইচ্ছা করে আল্লাহ পাক তাকে একটা কামিল ওলি আল্লাহর দরবারে পৌঁছে দেয়। একটা আল্লাহর ওলির দরবারে তাকে পৌঁছে দেয়। যাও আল্লাহর ওলির দরবারে চলে যাও, তাই তোমার জীবনটা তোমার পরিবর্তন আসবে। নবীর দরবারে সাহাবীরা গেছেন কেন? সঠিক পথ আল্লাহকে পাওয়ার, রাসূলকে পাওয়ার একমাত্র। আমরা কিভাবে পাবো? আমাদের পথ নির্দেশিকা দিবে কে? এই সমস্ত ক্যালকাটা গেলে সমস্ত ট্রাফিকরা ওই চৌমাথায় দাঁড়িয়ে থাকে, রেড সিগন্যাল পড়লো, যেতে পারবেন না, অতিক্রম করলে আপনার ফাইন হবে। ঠিক তদ্রূপই আমাদের জীবনে একটা রেড সিগন্যাল আছে। হারাম খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, ব্যভিচারী করতে পারবে না, মানুষ অন্যায় করতে পারবে না, জোর করে লুট করতে পারবে না, জমি আল ফেলতে পারবে না, নামাজ কাজা করতে পারবে না। এটা হলো আমাদের জীবনের রেড সিগন্যাল। বুঝেছেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো সাদরে, নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা সেটা মেনে নাও। এ মুসলমানের ছেলেরা রে, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাসূল আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিব যেটা তোমাদেরকে দিয়েছে সেটাকে তোমরা মানো, তার ইত্তেবা অনুসরণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর না না, আমার নবী যেটা নিষেধ করেছে, যেটা মানা করেছে, তা থেকে তোমরা বিরত থাকো। একটু জোরে হবে না সুবহান? তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ফরমান, 3 প্রকার চোখ আল্লাহর জাহান্নামে যাবে না, পুড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 প্রকার চোখ। যে এক প্রকার চক্ষু হলো যে আল্লাহর ভয়ে কাঁদে। আমাদের আল্লাহর ভয়ে আমাদের কান্না হয়? আল্লাহর ভয়ে আমাদের কান্না আসে না। দ্বিতীয় চক্ষু হলো আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, সবসময়ের জন্য আল্লাহর ইবাদত রিয়াজাতে, মুরাকাবা মুশাহিদায়, মুসাল্লার বাড়িতে সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেয়। জোরে হবে না? এই 3 প্রকার চোখ দিকে নিজেকে বিরত রাখে। যে চক্ষুকে হারাম কাজ থেকে চক্ষুকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, পরেশ করে, এই 3 চক্ষুকে আল্লাহ পাক তার কিয়ামতের মাহশারে ময়দানে বা জাহান্নামে আগুন স্পর্শ করবে না। একটু জোরে হবে না? আমরা কি করি? কিন্তু অনেক পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মোল্লা সাহেব, মৌলী সাহেব, বুঝতে পারলেন, হাফেজ সাহেব, কত সাহেব আমরা দেখি, কি নিজেকে যদি কন্ট্রোল না করতে পারি, নিজেকে যদি সেভাবে, ওলি আল্লাহর দরবার সেই শিক্ষাটা আমাদেরকে দিতেছে বাবা, কিন্তু আমরা নিতে পারি না। আমরা নিতে পারি না। अगर फिरदौस से बाऊ जमीना
হামিনাস্ত হামিনাস্ত হামিনাস अगर फिरदौस बारो जमीनास हामिनास्तो हामिनास्तो हामिनास পৃথিবী কোথায় যদিও জান্নাতের বাগান যদি কোথায় থাকে, এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতেরা শোনো, কবিরা বলছে এটাই মুসনবী শরীফের মধ্যে এসেছে। अगर फिरदौस बारो जमीनास हामिनास्तो हामिनास्तो हामिनास পৃথিবীর কোথাও যদি জান্নাতের বাগান থাকে সেটা হলো এখানে এখানে। পৃথিবীর যদি কোনো জান্নাত থাকে, দুনিয়ার বুকে যদি কোনো জান্নাত থাকতে হয়, তো এখানেই আছে, এখানেই এখানে খুঁজো, পেয়ে যাবে, জান্নাতের হাওয়া পেয়ে যাবে। কিন্তু সেই নিয়ত আমাদের করতে হবে। সেই নিয়ত যদি আমরা না করি নিজের আমিত্বকে মেটাবার জন্য, তো ওইটাই হবে। আল্লাহর পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা আসি, আল্লাহকে পেয়ে যাব। তার হুকুম মতো চলার যদি সেই মনোমানসিকতা আমাদের নিয়ে আসে, ইনশাআল্লাহ তাআলা এই মজলিসের দ্বারাই সে হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন, ইযা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারতাউ ওয়া মা রিয়াজুল জান্নাহ কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিলাকাল জিকির। আল্লাহ নবী বলেন, তোমরা যখন বেহেশতের বাগানে যাও, ফারতাউ, খুব ভালোভাবে তোমরা সেই বেহেশতের ফল উপভোগ করো, বেহেশতের ফল উপভোগ করো। ফারতাউ, সেই বাগানে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তাকে বলা হয় তাবিঈন। আর তাবেঈনের হাতে যারা বায়াত হয়েছে তাদেরকে বলা হয় তাবেঈন। বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল জানান, বিআইহিম বিক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা রে, আকাশের নক্ষত্র স্বরূপ আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। ধ্রুব তারার সাহায্যে মানুষ যেমন দিক নির্ণয় করে, এ দুনিয়ার মানুষেরা আমার একটা সাহাবী যাকে পেয়ে গেল, নিশ্চয়ই সে সঠিক পথ পেয়ে গেল। আমার সাহাবীর আদর্শ, তার অনুসরণ যদি করতে পারে, আমার কোন সাহাবী যে ইত্তেবা অনুসরণ করে, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। জোরে বলুন না। এই জন্যই আমরা বলি, বাবা কাজ অযথা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে এটাই তোমরা তাদেরকে ফলো করো। সেই ওলি আল্লাহ, সেই সালেহীন কারা, এই যুগে সন্ধিক্ষণে আল্লাহর ওলি পাওয়া খুব রেয়ার, খুব মুশকিল, এবং কামেল ওলি আল্লাহ পাওয়া। এই জন্য বলেছি, তার মজলিসে যদি তোমরা বসতে পারো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহকে পাইয়ে দিবে, সঠিক পথে পৌঁছে দিবে। তোমার মধ্যে যেটা পলিটি ছিল, নোংরামি খারাপই ছিল, তাকে সাফ সুতরা পাক পবিত্র করে তোমাকে জান্নাতের মানুষ বানিয়ে দিবে। বুঝলেন? কিন্তু আমরা সেটা নিতে পারি না, আমরা সেটা জানি। আমরা অনেক কথাও আমরা বলেও থাকি, কিন্তু না, ওলি আল্লাহর সম্বন্ধে বিরুদ্ধে কিছু তোমরা বলতে যেও না। আল্লাহর ওলিদের মধ্যে যে কি আছে আমরা জানি, আমরা বুঝি না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা যদি আলেমে হাক্কানি মজলিসে যদি তোমরা বসো, সে জানো আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়েছে। ওমান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমার মজলিসে বসলো, অবশ্যই তারা আমার সঙ্গে সেও জান্নাতে অবস্থান করবে, জান্নাতে অবস্থান করবে। বুঝতে পারলেন? অনেক অবিশ্বাসী আছে, নাস্তিক আছে, তারা বিশ্বাস করে না যে এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কোরআন হলো
ধর্মগ্রন্থ পাক এবং পবিত্র, বিশ্ব মানব, there is no doubt, তার কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ। একটা বই পুস্তক লেখক যখন বই পুস্তক লেখে, তার সংকলনে, তার ভাষায়, তার চরিত্রে, তার কলমে কালিতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়, সে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা প্রার্থী, মার্জনীয়। কিন্তু এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে হবে না? ওই সমস্ত আরবের মানুষ, বেদুইন, অবিশ্বাসীরা, তারা চ্যালেঞ্জ শুনেছিল যে না, এটা মানুষের রচিত কিতাব, মানুষই রচনা করেছে কিতাব, আমরা সুতরাং বিশ্বাস করতে পারি নাই। কিন্তু কি করলেন আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল চিন্তিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, এ আমার হাবিব, চিন্তা করো না, তুমি গমগীন হয়ে যেও না। সূরা কাউসার নাযিল হলো। সূরা কাউসার একটা ছোট্ট সূরা, 3 বিশিষ্ট আয়াত, ছোট্ট সূরা। এবং কি করলেন, কাবা শরীফে সূরা কাউসার 2 লাইন লিখে দিয়ে আসলো। ওই বেদুইন, ওই জাহেল, ওই সমস্ত অবিশ্বাসী যারা কোরআনকে বিশ্বাস করে না, বলছে এটা মানুষের রচিত কিতাব, এটা মানুষ রচনা করেছে, আমরা বিশ্বাস করি নাই। এই বলে যখন কাবা শরীফে লটকে দেওয়া হলো সূরা কাউসারের 2 লাইন 2 আয়াত, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 লাইন। এ অবিশ্বাসী, আমাদের চ্যালেঞ্জ রইল, যা গোটা কোরআন নয়, এই 2 লাইনের পরে একটা লাইন ছেড়ে দিলাম, এর ছন্দ মিলায় লেখো। তোমরা যদি এত সাহিত্যিক হও, এত কবি হও, দার্শনিক যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমার বাপের বেটা যদি হয়ে থাকো, এই 2 লাইনের ছন্দতে একটা মিলেই দেয়। ঘন্টার পর ঘন্টা যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, এত গবেষণা করতে লাগলো, এত পর্যালোচনা করতে লাগলো, কিন্তু গবেষণা সব ফেলিওর হয়ে গেল, সব ফেল হয়ে গেল, সব ব্যর্থ। হায় কি অবস্থা! হাজার হাজার কবি সাহিত্যিক সবাই উপস্থিত, এই সামান্য একটা আয়াত ছন্দ মিলাতে পারে না। এবার সবাই মিলে বলছে, হায় রে, মান সম্মান সব চলে যাবে রে, এক কাজ কর, চল বিশ্বকবি লাবিদের কাছে যাই, একটু জোরে হবে। আর একবার জোরে বলুন না। কবি লাবিদ, বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, তাকে কাছে গেল যে ভাই, বিপদ হয়েছে, মান সম্মান আমাদের সব চলে যাবে। আজকে কাবা শরীফে যে একটা আয়াত, 2 আয়াত, ছোট্ট সূরা, কনিষ্ঠ সূরা, সূরা কাউসার লটকেছে 2 আয়াত, আর 3য় আয়াতটা যে মিলিয়ে সাধারণের জন্য। কিন্তু আমরা এত চেষ্টা করলাম, চেষ্টা ব্যর্থ হয়ে গেল, ফেলোয়ার হয়ে গেলাম। এখন মান সম্মান তোকে রক্ষা করতে হবে, তা নাহলে উপায় নাই। কবি লাবিদের কাছে গেল, চলো, বিশ্ববিখ্যাত কবি এসে গেল, বুঝতে পারলেন? বিশ্ববিখ্যাত কবি, সে চেষ্টা করতে লাগলো, সে অনেক প্রচেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো, সম্ভব হলো না তার। আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহর কোরআন হলো সত্য। সুতরাং সে চেষ্টা করতে 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 হঠাৎ তার দিলের মধ্যে একটা অনুশোচনা হলো, আল্লাহর প্রেম
আল্লাহর নূর তার অন্তরে সিনার মধ্যে যেন প্রজ্বলিত হয়ে গেল। জোরে বলুন, সে কি ছন্দ লিখবে কোরআনের সাথে? এবার কি করল কবি আবিদ? কাবা শরীফে লেখা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই পর্যন্ত। ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা দেননি। 2 আয়াত লিখে দিয়েছো কবি। তোমরা যদি সাহিত্যিক হবে, কবি হবে, বাবের বেটা হবে, তবে পরের আয়াতটা তোমরা এমন একটা ছন্দ মিলাও। মিলাতে পারলো না কবি। হাযা লাইসা কালামিন বাশার, সে তার সঙ্গে একটা জুড়ে দিয়েছে, কিন্তু ছন্দ একটা ছন্দ মিলিয়েছে, কিন্তু এই ছন্দের অর্থটা কি? অর্থটা হলো এইটা, এই দুনিয়ার মানুষ তোমরা যত চেষ্টাই করো এই কালামের সঙ্গে তোমরা কোনো সম্পূর্ণ করতে পারবে না। জোরে বলুন, মিলাতে পারবে না। এই কোরআন হলো হক, সত্য। সুতরাং আমি চেষ্টা করে দেখেছি, লাইসা হাযা কালামিন বাশার, এ মানুষ রচিত মানুষ নয়। এ কোরআন কোন মানুষ তৈরি করে নাই। এ কোরআন কোন রচিত রচনা করা মানুষ নয়, মানুষ করে নাই। একমাত্র ওই শিবানী আল্লাহ রাব্বুল আলামিন পদার্থ, আল্লাহর পাক কালাম কোরআন কারীম। জোরে হবে, চিন্তা করতে পারে না, তবে না তারা এই অবস্থা দেখে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দরবারে গিয়ে কবি আবিদ আর অসংখ্য দলবল যত সাহিত্যিক ছিল, যত কবি ছিল, সবাই দৌড়ে চলে গেলেন আল্লাহর নবী দরবারে গিয়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরগণ হাত বাড়িয়ে দেন, আমাদের কলেমা পড়িয়ে আমাদেরকে ইসলামে আপনি আমরা ইসলাম কবুল করে নেব। জোরে হবে না সুবহান। কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। তারা কি করলো? সেই কালেমা পড়ে ইসলামকে কবুল করে নিল, ইসলাম গ্রহণ করে নিল। তারা কত চক্রান্ত তারা করেছে, কিন্তু পেরেছে? কোরআনের কাছে পারি না। এই জন্য দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে যদি চক্রান্ত করো, এই কোরআনকে কেউ মুছে দিতে পারবে না, এই হককে কেউ চেপে রাখতে পারবে না। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্বটুকু আমি আল্লাহ পাক নিজ হাতে রেখেছি। জোরে হবে, আরেকবার জোরে হবে। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, নবীর জোড়া মেলে না। আহা, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, নবীর জোড়া মেলে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে ও মা, জোড়া মেলে না। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া যাওয়ানিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বাবাজি ভাইরা, জিন জাতি একটা আছে, শুধু ইনসান নয়, মানুষ জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতি আর ইনসান জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। একটু জোরে বলুন। তো জিন জাতিরা তারাও কি করেছে? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা মুসলমান হলো, তারা কালেমা কবুল করে নিয়েছেন। বলেন জোরে বলুন। জিন জাতিরা হাজার হাজার বছর তারা বাঁচে, হাজার হাজার বছর বাঁচে, কিন্তু সে পর্যন্ত জীবিত থাকতে পারে। এখন পর্যন্ত তেলাওয়াত শুনছে, জবুর শুনেছে, তেলাওয়াত শুনেছে, ইনজিল শরীফের তেলাওয়াত শুনেছে এবং তাওরাত শুনেছিল, তারা পর্যন্ত বলেছিল। কিন্তু কোরআন যখন শুনলো এই জিন জাতিরা, ইন্না সামি'না কোরআনান আযাবা, এই আশ্চর্য কোরআন হলো একটা আশ্চর্য মিরাকেল। কি আশ্চর্য! জিনেরা যখন এই কোরআন আয়াতটা আল্লাহ পাক আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন, জিনেরা তারা এই আয়াত শুনে তারা আশ্চর্য হয়ে গেল। তারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা ইসলামকে কবুল করে নিয়েছে। জোরে হবে। চিন্তা করতে পারেন, আজকে আমরা মানুষ, আমরা কত রকম সায়েন্টিস্ট হয়েছি, বৈজ্ঞানিক হয়ে গেছি। আমরা পরীক্ষা করব, দেখব, নিরীক্ষা করব, এত বড় আমরা শিক্ষিত পণ্ডিত আমরা। কিন্তু না, জিন জাতিরা আল্লাহর হাবিবের কাছে গিয়ে তারা ইসলাম গ্রহণ করলো। এবার একটা মানুষ হলো, জিন জাতি হলো, কিন্তু বিজ্ঞানরা এতে ক্ষান্ত হলো না, সায়েন্টিস্টরা এতে ক্ষান্ত হলো না। এবার তারা চলে গেল কোথায়? একটা যন্ত্রের কাছে চলে গেল, একটা যন্ত্রের কাছে চলে গেল। চিন্তা করুন, এই কোরআনকে রিসার্চ বিশ্বাস করার জন্য কতটা পরীক্ষা করেছে তারা, তবে না তারা ইসলাম কি গ্রহণ করেছে। মানুষ কবুল করলো, জেনেরা কবুল করে নিল, মেনে নিল, কিন্তু এতে ক্ষান্ত হলো না। বলছে না, আমরা আরো পরীক্ষা করব। একটা যন্ত্রের কাছে গেল, কিন্তু এই যন্ত্র এই চাল আটা ভাঙানোর যন্ত্র নয়, এটা ভুসি আটা ভাঙানোর মেশিন নয়, যন্ত্র এটা নয়। যে যন্ত্রটা হলো কি? কম্পিউটার। জোরে বলুন। আমার বাবাজি ভাইয়েরা, এ যুবকেরা, জওয়ানেরা, ওই যন্ত্রের কাছে চলে গেল। এবার কি করলো? মানুষ বিহীন সেই যন্ত্রটা মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হলো। মঙ্গল গ্রহে গিয়ে সেখানে ল্যান্ড করলো। কোরআনের সমস্ত 6666টা আয়াত, কোরআন সমস্ত কোরআনটা কম্পিউটার মধ্যে প্রবেশ করে দিল। আর বলতে লাগলো, এ কম্পিউটার, বলো 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 দেখি, এই কোরআনটা মানুষের রচনা করেছে না কে? আল্লাহর দেওয়া। একটু বলতে হবে, তোমাকে বলতে হবে। ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, যখন বৈজ্ঞানিকরা কি করলো? রকেট করে প্রাণ ছুঁড়ে দিল, যন্ত্র চলে গেল, মঙ্গল গ্রহে গিয়ে ল্যান্ড করলো। সেখানে ল্যান্ড করে পৃথিবীর দিকে আলোটা ফিরিয়ে দেওয়া হলো, আলোটা ঘুরিয়ে দেওয়া হলো, ছবিটা ফিল্ম দেওয়া হলো। সে কি হচ্ছে না হচ্ছে, ওই সময় কম্পিউটারে বলো, তুমি একবার জানিয়ে দাও, জানিয়ে দাও। এরা মাথা খারাপ করে দিয়েছে আমাদেরকে। এই কম্পিউটার প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। কম্পিউটার বলছে, না 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 না, এটা মানুষের কোনো রচিত নয়, এই কোরআন মানুষের রচনা নয়, এই কোরআন একমাত্র আল্লাহ রচিত বাণী। জোরে বলেন না সুবহান। চিন্তা করতে পারেন, আজকে কম্পিউটার বলে তবে না তারা আজকে ইসলাম গ্রহণ করেছে। তারা কত পরীক্ষা,
কত পরীক্ষা আমাদের জীবনে আসছে। শুধু তারা ওইদের ক্ষান্ত ছিল না, তারা সেখানে ল্যান্ড করলো, সবকিছু করলো, কিন্তু কম্পিউটার এই কথা বলছে। তখন বিজ্ঞানীরা বলছে, রে তোর তো সেই কোরআনের পক্ষে হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে বল, তাই যদি হয়ে থাকে, তাই যদি হয়ে থাকে, তো মানুষ রচনা করতে পারবে কোরআন? তো বলছে হ্যাঁ পারবে, তবে 63 মিলিয়ন, এই যে শত হাজার লক্ষ কোটি অযুত কোটি, এই নিযুত কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, এই যে ট্রিলিয়ন, 63 ট্রিলিয়ন, কত 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 কোটি কোটি ট্রিলিয়ন, সে মরবে আর বাঁচবে, মরবে আর বাঁচবে। তো বলে তাই যদি হয় তাই হবে। কিন্তু তারা যারা খুব আনন্দিত, বলে আমরা করব, আমরা এইটাই। কিন্তু তা হতে পারে না, তার জীবন শেষ হয়ে যাবে। কারণ এটা হলো একটা নূর, একটা আলো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের কাছে এসেছে একটা নূর, একটা জ্যোতি, আলো, পথে দিশারি, হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা, আজকে সেই আদর্শিত বর্তমান জামানার কামেলিন, আল্লাহর ওলি, আল্লাহর আশিক সুফি মুফতি আজান গাসমি রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবন জিন্দেগি আপনারা কিছু সংক্ষিপ্ত জীবনী আপনারা শুনেছেন, যিনি হাওড়া জেলার জন্মগ্রহণ করেছিলেন। তার আব্বার নাম হলো রকিবউদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, একমাত্র সুযোগ্য সন্তান। তিনি জমিদারের বাচ্চা ছিলেন, জমিদারের ছেলে। পালকি চেপে, হাতি পিঠে চেপে মাদ্রাসা আলিয়া করেছেন। একটু জোরে হবে না? আহা, তাহলে কত বড় জমিদার! তার কোনো ফকর ছিল না, রিয়া ছিল না, কোনো অহংকার বলে কিছু ছিল না। মাদ্রাসা আলিয়া করে তিনি টাইটেল পাস করলেন, মুফতি পাস করলেন, এমন কোন ডিপ্লোমা হাসিল করতে তার বাদ ছিল না। সব কিছু করল, কিন্তু তার মধ্যে যেন একটা কি যেন একটা অভাব হয়ে গেল। অভাব, কিসের অভাব? দুনিয়ার কোনো চিন্তা নেই, দুনিয়ার কোনো ভাবনা নেই, আল্লাহর চিন্তায় পাগল দেওয়ানা হয়ে গেল। বলছে না, আমি তো এই জাহেরি ইলম শিক্ষা অর্জন করেছি, আমার একটা বাতিনি ইলম শিক্ষা দরকার। তাই তিনি চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন 8টা মুর্শিদের কাছে গিয়ে তিনি বাতিনি শিক্ষা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া 4 তরিকার মশক আমলে তিনি শিক্ষা অর্জন করে তিনি আল্লাহর ওলি হয়েছেন। জোরে হবে? 8টা মুর্শিদের কাছে গিয়ে। শুধু তাই নয়, হুজুর বললেন যাও, তোমার সবক শেষ হয়ে গেছে। তিনি কি করলেন? চলে গেলেন, জমিদারি সব ছেড়ে দিল, নিজের নাম নিশানাটুকু মিটিয়ে দিলেন, এবং নাম নিশানা মিটিয়ে দিয়ে তিনি চলে এলেন শরীর জঙ্গলে। আমার বাবাজিরা, ভাইরা, শরীর জঙ্গলে শুধু 1টা বছর নয়, 2টো বছর নয়, এক এক করে সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবাজি ভাইরা, ওই শরীর জঙ্গলে তিনি আল্লাহর আরাধনা করতে লাগলেন। একটু জোরে হবে না সোহা? ওই জঙ্গল হিংস্র পশু বাস করে, সিংহ বাস করে। আল্লাহর ওলিরা, এই জন্য যারা আল্লাহ বলা হয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, তারা সাপের দিকে ভয় করে না, সিংহ বাঘের দিকে ভয় করে না, একমাত্র তারা আল্লাহকে ভয় করে। একটু জোরে হবে না সোহা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরস্ব হও না, চিন্তিত হও না, তোমরা যদি মুমিন হয়ে থাকো, অবশ্যই অবশ্যই
তুমি সাকসেসফুল হবে, তুমি সফলতা অর্জন করবে। একটু জোরে হবে না? মুমিন হতে হবে, বিশ্বাস একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, অটল অচল হিমাচলের মতো ফাস্তাকিম হতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তাহলে তার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা থাকবে না। হিংস্র জন্তু জানোয়ারেরা হুজুরকে চতুর্দিকে বেষ্টন করে থাকে। অহংকার আল্লাহর ওলিরা বলে, এই হিংস্র জন্তু জানোয়ারেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আল্লাহর আরাধনা করি। কেননা আল্লাহ আমাদেরকে পৃথিবী পাঠিয়ে দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য। এখানে আল্লাহর ইবাদত করি, আল্লাহর বندگی করি। আমার ইবাদত বندگিতে যেন কোনো ডিস্টার্ব না হয়ে যায়। হিংস্র জন্তু জানোয়ারেরা ইস্তেকবাল জানিয়ে গভীর জঙ্গলে চলে যায়। আল্লাহর ওলিদেরকে এই জন্য আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, ঠিক তেমনি সেই আল্লাহ ওয়ালা তানার যে হয়েছেন, যে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর হুকুম। তিনি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। একটু জোরে বলুন না? এই পিছনে যারা আছে একটু জোরে বলেন না। এই নামাজ পড়বেন তো? এই হাত তোলেন, নামাজ পড়বেন তো? বলুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন, নামাজ যেন কাজা না হয়ে যায়। এই মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন, জীবনে তিনি কাজা করেন নাই। বলুন সুবহানাল্লাহ। এই 4টি জিনিস, 4টি সবক আমল করেছিলেন। এই 4টি জিনিস করলে তো হলো, আর কিছু দরকার নাই বাপ, সব কিছু দরকার নেই। এই 4টি জিনিস যদি থাকে তোমার জীবনে সফলতা আসবে, তুমি আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর খাস মাহবুব বান্দায় পরিণত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে, যেন কাজা না হয়ে যায়। না এই হয়ে গেছে সেই কাজা পড়ানো, না, এত সহজ নয়। মোল্লা মৌলভী আমার মুর্শিদ বলেন, বাবা নামাজটা যেন কাজা না হয়। যতই হোক ফরজ গোসল যদিও হয়, শীতের রাত্রে হলেও তুমি গোসল করে নাও, নিয়ে ফজরের নামাজ সালাতে দাঁড়িয়ে যাও, দেখবেন তোমার মধ্যে একটা নূর পয়দা করে দিয়ে দিবে। এগুলো একটা পরীক্ষা, এত সহজ নয়। স্টেজে বয়ান করা অনেক সহজ, কিন্তু সেই বয়ানের উপরে আমল করা খুব কঠিন আছে। এই জন্য বলি, বক্তার চাইতে শ্রোতারা তারা বেশি আল্লাহ প্রিয় হয়, আল্লাহ ভীরু হয়, আমলকারী হয়। বক্তা যা বলে যাচ্ছে, বক্তার কথা শুনে বক্তা আমল করে না, কিন্তু শ্রোতারা শুনে সে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। কি মনে করেন আপনি? এক আল্লাহর ওলি নদী পারাপার হবে, শুনছেন না? এই শুনছেন তো? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আর একটা আল্লাহর ওলি রাস্তা নদী পারাপারের জন্য অপেক্ষায়, কেন? ডিঙি নাই, নৌকা নাই, আসছে না, তাই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি একজন, আর তার একটা মুরিদ এন্ডারম্যান টাইমে ঠিক ওই অবস্থাতে আসসালামু আলাইকুম হুজুর, আপনি? হ্যাঁ বাবু, নদীর উপরে যাও, একটু খুব প্রয়োজন হয়েছে। তা হুজুর আপনি দাঁড়িয়ে আছেন? বাবা এই ডিঙি নৌকা তো নাই, নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তখন মুরিদ বলছে, হুজুর আপনি নৌকার অপেক্ষা আছেন, আসুন আসুন। বলি সেই মুরিদটা নদীর উপরে, পানির উপর দিয়ে বেয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আর মুরিদ পিছনে পিছনে দিয়ে, মুরিদ সামনে আর পীর পিছনে, নদীর ওপার হয়ে গিয়ে বলছে, বাবা তুমি কি আমল করেছো বাবা এমন একটা? বলে, হুজুর এই কথা তো আপনারই বয়ান, ওই আপনি বলেছেন যে আমল করতে, সেই আমল সেখান থেকে আমার জীবনকে তৈরি করে নিয়েছি। আল্লাহ পাক আমার সেই ক্ষমতা দান করে দিয়ে দিয়েছে। একটু জোরে হবে না বাবা? ওয়াজ তো বউ শুনবেন, শুনতে থাকবেন মাশাআল্লাহ, কিন্তু এইসব ওয়াজ একটু শুনুন, জানুন, এবং আমলও করতে হবে আমাদের।
শুধু হই হুল্লোড় করলে, জামাত বাড়ালে হবে না, শুধু দল তৈরি করলে হবে না, কিন্তু আমলের আমাদের প্রয়োজন আছে, খুব দরকার আছে। আমল না করলে কিছুই হবে না। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, জারানা আমি তৈরি করেছি, জাহান্নামা জাহান্নাম বানিয়েছি, তৈরি করেছি তাদের জন্য। ও বাবাজি ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ আমার তরুণেরা, ও পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি জাহান্নাম বানিয়েছি, আমি জিন জাতি আর ইনসান জাতির জন্য। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম বানিয়ে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিলাম, মন দিলাম, মন ও মানসিকতা একটু চিন্তা করলো না, একটু ফেকে করলো না। এ দুনিয়ার মানুষেরা, তুমি চোখের সামনে দেখো, কেউ 4 চাকা নিয়ে চলে যায়, কে এত সুন্দর মানুষ, এত খুবসুরত, অনেকে পা কাটা, হাত কাটা, অনেকে এমনকি এমন চলতে পারে না, আপনার প্রতিবন্ধী, অনেক ভিক্ষুক, অসহায়, অনেকে ঘর বাড়ি নাই, বাবা চালা নাই। আল্লাহ পাক তোমাকে এত সুন্দর সুঠাম করে বানিয়েছে, আল্লাহ পাক তোমার অভাব ঘুচিয়ে দিয়েছে, এত সুন্দর করে তোমাকে বানিয়েছে বান্দা, তুমি কি একটু অনুধাবন করবে না? একটু কি তুমি চিন্তা করবে না? মানুষের খাওয়া নাই, কিন্তু তোমার দুবেলা খাওয়া, রাজভোগ খাচ্ছ, লেডিগেনি খাচ্ছ, ওই আপনার কিনা বিরিয়ানি করে খাও, কাবাব কুফতা বিরিয়ানি খাও। এ বান্দা, তোমার একটু মনোমানসিকতা হয় না? একটু চিন্তা করো না, একটু বিবেক খাটাও না? খাটাতে বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদের মন দিয়েছি, মন দিয়েছে, বিবেক দিয়েছে, একটু বিবেকটা খাটাও রে বাবা। যদি বিবেকটা খাটাতে পারো, তাহলে খারাপ কাজ তোমার দ্বারা সংগঠিত হবে না। আমি যদি খাটাও, তাহলে হারাম খেতে পারবে না। যদি বিবেক তুমি খাটাও, মানুষের অন্যায় করতে পারবে না। বিবেক যদি খাটাও, মানুষের সঙ্গে জেদাল করতে, ঝগড়া করতে পারবে না। ও বাবাজিরা, সেই মন যদি আমাদের থাকে, মানুষের মধ্যে শত্রুতা থাকে না, মানুষের আল কেটে নিতে পারি না, জমি আমরা নিতে পারি নাই বা। সেই মনোমানসিকতা আমাদের তৈরি করতে হবে। আল্লাহ বলছে সেই মন দিলাম, দিয়েছি তো, কিন্তু একটু ফিকির করলি না। আহা, আল্লাহ বলতেছেন এটাই। ওলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এ বান্দা, আমি চোখ দিলাম। অনেক মানুষ দেখো অন্ধ, তারা দুনিয়ার চোখ দেখতে পায় না, তারা অন্ধ হয়ে বেড়াচ্ছে রে বাবা। তার বিবাহ হয়ে গেলেও কিন্তু তার স্ত্রীর মুখটা দেখতে পায় না। কত আফসোস! অন্ধ হলেও স্বাস্থ্য শরীর ভালো, এত সুবিন্যাস্য, এত সুশ্রী, এত সুন্দর চেহারা বালক, কিন্তু চোখ নাই, অন্ধ। তার বিবাহ হয়েছে, তার বিবি আছে, কিন্তু বিবিকে দেখতে পায় না। কি দুনি মনের আফসোস! এ বান্দা,
সে চোখ তোর দিলাম, কিন্তু চোখই তুমি দেখতে পেলি না রে, একটু তুই নজর করিস না রে, হক কি হালাল, হারাম কি নাজায়েজ, জায়েজ কি নাজায়েজ, এটা সত্য এটা মিথ্যা, এটা কি তুমি চোখে দেখতে পেলি না? হ্যাঁ, একটু নজর করলি না? কি দেখেছিস তুই? যদি চোখে দেখতিস সত্যিকারের কথা, তাই তুই হেদায়েত হয়ে যেতিস। আমি সংক্ষিপ্ত করছি বাবা, তাফসীর করতে যেতে পারবো না, সময় নাই। মাওলানা সাহেব এসে গেছেন, আমার বাবাজি ভাইরা। ও বাবাজিরা, ভাই বলে যায় ও আজালুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, ধরের শ্রবণ শক্তি দিয়েছি, তুই কোরআনের কাছে কোরআনের কথা শুনিস না রে, হক কথা শুনতে পাস না, তুই ন্যায় অন্যায় কিছুই শুনিস নাই, সুতরাং কান দিলাম, কোরআনের কথা তো কর্ণগোচর করিস নাই। আমার আল্লাহ তাআলা তাই বলেছেন, উলাইকা কাল আনাম, ওরাই হলো চতুষ্পদ জন্তু সমান। চতুষ্পদ হলি বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। বলে বলুন না নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন? উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো অমনোযোগী, গাফেল। চিন্তা করতে পারেন আমার বাবাজি ভাইরা? তো এই জন্য আমাদের প্রত্যেকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভয় রাখতে হবে, আল্লাহর হুকুমত চলতে হবে। তাই আমার মুর্শিদ বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, এই কোরআনী ওজিফাটা পড়ো, হালাল রুজিটা খেও, এবং তাকওয়া পরহেজগারিটাও করো। আল্লাহ পাক আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ, এই ওজিফা, কোরআনী ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সবাই মহব্বতের সঙ্গে একটু গায়ে গায়ে মিলিয়ে সবাই সামনের দিকে আসি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা